আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবুল্লাহ মাসুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমিও সুস্থ আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাস কার্যক্রমে তোমরা যারা শুরু থেকে যুক্ত আছো, তোমরা তারা জানো যে আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাস আমরা এখন শিক্ষা গ্রহণ করছি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা পঞ্চম অধ্যায়ের আরেকটি পার্ট আমাদের বাকি আছে। এই পার্টটি আজকে আমরা পড়ব। তোমরা সবাই পাঠ্য বইটা নিজেদের হাতের কাছে নাও। একটি পেন্সিল অথবা কলম হাতের কাছে নিতে ভুল করবে না। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায়ের হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনী অর্থাৎ পার্ট 6 যেটা, সেখানে তোমরা বের করো। আমরা এখান থেকে আজকে আলোচনা করব, কারণ ইতিপূর্ব ক্লাসে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে আলোচনা করেছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিচয় দেওয়া আছে পাঠ্য বইয়ে। আমরা একটু দেখে নেই কি বলা আছে। হযরত ফাতিমা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠ কন্যা, অর্থাৎ ছোট কন্যা। তার মাতা ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি নবুয়তের 5 বছর পূর্বে 605 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। শৈশবকাল থেকে তিনি ছিলেন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ও সৎ চরিত্রের অধিকারী। তিনি জাহরা, অনিন্দ সুন্দরী, পরমা লাবণ্যময়ী ও বাতুল, পবিত্র, সংসারে অনাসক্ত উপাধিতে ভূষিত ছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে শব্দ দুটো কঠিন হলে ওটা তোমাদের মনে রাখতে হবে বাংলা অর্থ সহ, কারণ এখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো হতে পারে। সেটি হচ্ছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহরা, যার আর বাংলা অর্থ হচ্ছে অনিন্দ সুন্দরী, পরমা লাবণ্যময়ী ও বাতুল উপাধিতে ভূষিত ছিলেন। বাতুল মানে হচ্ছে পবিত্র, সংসারে অনাসক্ত। বদরের যুদ্ধের পর হিজরি 2য় সনে হযরত আলী ইবনে আবু তালিবের সাথে তার বিবাহ হয়। বিবাহের দেনমোহর ছিল 480 থেকে 500 দিরহাম বা মুদ্রা। পরিচয়টা আমরা জানলাম। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। তার মাতার নাম হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবুয়ত অর্থাৎ নবুয়ত প্রাপ্তির 5 বছর পূর্বে, অর্থাৎ 610 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পান। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেন এই 605 খ্রিস্টাব্দে। আমরা সবাই জানি 570 খ্রিস্টাব্দে মুহাম্মদ ইসলাম জন্মগ্রহণ করেছেন। 40 বছর বয়সে তিনি নবুয়ত পান। এর অর্থ হচ্ছে 570 সাথে 40 যোগ করলে 610, তো 605 অর্থাৎ নবুয়ত প্রাপ্তির 5 বছর আগে। এই উপাধিগুলো আমরা জেনে নিলাম। আর বদর যুদ্ধের পর 2য় হিজরি সনে হযরত আলী ইবনে আবু তালিবের সাথে তার বিবাহ হয়। অর্থাৎ ইতিপূর্বে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে এসেছি। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়। আর বিবাহের দিনমোহর ছিল 480 থেকে 500 দিরহামের মধ্যে। সরল জীবনযাপন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সহজ সরল জীবনযাপন করতেন। তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিদ্র হলেও তার কোনো দুঃখ ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিশ্রম করে যা অর্জন করতেন তা দিয়ে তিনি সংসার চালাতেন। কখনো কখনো অনাহারে অর্ধাহারে তার দিন অতিবাহিত হতো। তিনি ত্যাগ স্বীকার করতেন, কিন্তু কখনো ধৈর্য হারাতেন না। এমনকি তার চেহারায়ও কষ্টের কোনো ছাপ দেখা যেত না।
তিনি নিজ হাতে সংসারের সকল কাজ করতেন, তার কোনো চাকরানিও ছিল না। জাতা পেশা ও বালতি দিয়ে পানি ওঠানোর ফলে তার হাতে ফোস্কা পড়ে যেত। তিনি সবসময় সাজসজ্জা ও জাঁকজমক পোশাক পরিহার করে চলতেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সহজ সরল জীবনের একটি সুন্দর উপস্থাপনা দেওয়া হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিদ্র ছিলেন, আর দরিদ্র হলেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, কিন্তু তিনি কখনোই এই দারিদ্রতাকে তিনি বড় করে দেখেননি, বরং এই দারিদ্র্যের মধ্যেই তিনি সন্তুষ্ট থেকেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা উপার্জন করেছেন তা দিয়ে তিনি সংসার চালাতেন। নিজের কাজ নিজেই করতেন, এই কারণে তার হাতে একটা ক্ষতের দাগ বা ফোস্কা পড়ে যেত, সেটা এখানে বলা আছে। জাঁকজমকপূর্ণ পোশাক কখনোই তিনি পরতেন না, এগুলো পরিহার করে চলতেন। এক কথায় একেবারেই দুনিয়ার সহজ সরল জীবনযাপন, একেবারেই প্রয়োজনীয় জিনিস ছাড়া উনি কখনোই অন্য কোনো কিছু ব্যবহার করেননি। এমনকি খাদ্য প্রয়োজন, কিন্তু খাবার না থাকলেও তিনি ধৈর্য সহকারে সেটা মেনে নিয়েছেন, না খেয়ে থেকেছেন, কিন্তু কখনোই এটা নিয়ে তিনি কখনোই অসন্তুষ্ট বা মনে কোনো কষ্ট ওনার ছিল না। দানশীলতা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দানের ব্যাপারে ছিলেন খুবই উদার। দান করার সময় তিনি যে অভাবী তা বোঝা যেত না। খালি হাতে কেউ তার নিকট থেকে ফেরত যেত না। বর্ণিত আছে, একদা তিনি খাবারের লোকমা মুখে তুলছিলেন, এমন সময় একজন ভিক্ষুক এসে বলল, হে নবী কন্যা, আমাকে ভিক্ষা দিন, গত 3 দিন যাবৎ আমি অনাহারে আছি। তিনি তার খাবারটুকু ভিক্ষুককে দিতে পুত্র হাসানকে নির্দেশ দিলেন। এতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপত্তি জানিয়ে বললেন, আম্মা, গতকাল হতে আপনি কিছুই খাননি, আপনি এই খাবার খেয়ে নিন। উত্তরে তিনি পুত্র হাসানকে বললেন, এটা ভুল হবে, আমি মাত্র একদিন অভুক্ত আছি, আর এই ফকির 3 দিন ধরে কোনো কিছু খায়নি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যত সহজে বিষয়গুলো পড়ে গেলাম, আসলে অনুধাবন করলে এই বিষয়গুলো একজন মানুষের পক্ষে করা খুব চারটেখানি কথা না। আমরা পারবো কিনা বা পারতাম কিনা আসলেই প্রশ্নবিদ্ধ। কারণ দেখো যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও একদিন না খেয়ে আছেন, এই অবস্থা তিনি খেতে বসেছেন, প্রচণ্ড ক্ষুধা নিয়ে খেতে বসেছেন। এক লোকমা মুখে দিবেন এই পর্যায়ে মানে একজন ভিক্ষুক এসে তার কাছে ভিক্ষা চাইল, এবং তিনি নিজের খাবারটা না খেয়ে ক্ষুধার্ত থেকেই ভিক্ষুকে খাবারটা দিয়ে দিলেন। মানে ইসলামের ইতিহাসে বা ইসলামিক ইতিহাসে যে সমস্ত মানুষ জায়গা করে নিয়েছেন বা যাদের জীবনে আমরা পড়ি, আসলে কেন তারা জায়গা করে নিয়েছেন, আসলে এগুলো পড়লে আমরা বুঝতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আসবো পিতৃভক্তিতে। ছোটবেলা থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতার প্রতি অনুরাগী ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, কানে কানে কি যেন বললেন, সাথে সাথে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন। পুনরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডেকে কি যেন বললেন, তাতে তিনি হাসতে লাগলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে হাসি কান্নার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আব্বাজান প্রথমে আমাকে জানিয়েছেন, মা, আমার আর সময় নেই, আমি তোমাদের ছেড়ে চলে যাব। আর দ্বিতীয়বার আমাকে জানিয়েছেন, পরিবারের সকলের মধ্যে আমি তার সাথে প্রথম মিলিত হব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার জীবনে শোকের ছায়া নেমে আসে। এরপর তিনি যতদিন বেঁচে ছিলেন কখনো মুচকি হাসি হাসেননি। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গভীর ভক্তি শ্রদ্ধাবোধ ছিল। একটি ঘটনা এখানে বলা আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন তার আগ মুহূর্তে তিনি ফাতেমাকে বলেছিলেন যে আমার আর সময় নেই। স্বাভাবিকভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় ভেঙে পড়েছিলেন। দ্বিতীয়বার তিনি যে কথাটি বলেছেন যে বেহেশতে মৃত্যুর পরে তোমার সাথে সর্বপ্রথম বেহেশতে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, আর পরকালের গ্যারান্টি, এই সাক্ষাতের গ্যারান্টি পাওয়ার পরেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসেছিলেন। স্বভাব চরিত্র। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল গুণই অর্জন করেছিলেন। তিনি ছিলেন সত্যনিষ্ঠ, লজ্জাশীল, পরোপকারী, ধৈর্যশীল ও আল্লাহর উপর অধিক আস্থাশীল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা আমার দেহের এক অংশ, যে তাকে নারাজ করবে সে আমাকে নারাজ করবে। সহিহ বুখারী শরীফের একটি হাদিস। অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে কষ্ট দিবে সে যেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যেন নিজে আমাকেই সে যেন কষ্ট দিবে।
তিনি আরও বলেন, ফাতেমা হলেন জান্নাতবাসী মহিলাদের নেত্রী। সহিহ বুখারী শরীফের হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ফাতেমার তুলনায় স্পষ্টভাষী ও সত্যবাদী কাউকে দেখিনি, তবে তার পিতার কথা স্বতন্ত্র। আল ইস্তিয়াব গ্রন্থে বলা হয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ফাতেমা ছিলেন স্পষ্টভাষী এবং সত্যবাদী, কাউকেই দেখা যায়নি তবে মুহাম্মদ ইসলাম ব্যতীত। সন্ততি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার গর্ভে 5 জন সন্তান জন্মগ্রহণ করেন। তারা হলেন হযরত হাসান, হযরত হোসাইন, হযরত মুহসিন, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত জয়নব এবং হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাল্যকালে মৃত্যুবরণ করেন। তাহলে একজন বাল্যকালে মৃত্যুবরণ করেন আর 4 জন জীবিত ছিলেন। ইন্তেকাল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 মাস জীবিত ছিলেন। 11 হিজরি 3 রমজান মঙ্গলবার তিনি ইন্তেকাল করেন, তখন তার বয়স ছিল 29 বছর। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। সুন্দর চরিত্র, পিতৃভক্তি, অকৃত্রিম স্বামী সেবা, দানশীলতা ও লজ্জাশীলতা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্ব নারী জাতির ইতিহাসে মহীয়সী করে রেখেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী আমরা পাঠ করলাম। তোমরা সুন্দরভাবে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য এবং হাদিস সহ অনেক রেফারেন্স এখানে দেওয়া আছে। তোমরা এগুলো সবগুলোই নিজেদের মধ্যে গেঁথে নিবে, কারণ এখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন আসবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে পর্যন্তই। তোমরা এই পাঠটি ভালো করে মুখস্থ করে ফেলবে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যেগুলো বললাম এগুলো নোট করে ফেলবে। আশা করি তোমরা ভালো করতে পারবে। তো আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।